আপনার বার্ষিক একটা জাকাত কিন্তু হয়। ওই জাকাতটা যদি আপনি সরকার নির্ধারিত জাকাত তহবিলে দান করেন, ওই টাকাটার উপরে আপনি একটা কর রেয়াত দাবি করতে পারবেন। কর রেয়াতযোগ্য বিনিয়োগ বা দানের খাতগুলো সেখানে নির্দিষ্ট করে দেওয়া আছে জীবন বীমার প্রিমিয়াম। এরপর আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডে যে পরিমাণে টাকা আপনি ইনভেস্ট করছেন পুরো টাকাটার উপরেই আপনি কর রেয়াত নিতে পারছেন। এরপর আছে আপনার যদি বেসরকারি হন সেক্ষেত্রেও আপনাদের যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে ওই প্রভিডেন্ট ফান্ডটা। এরপর আছে কল্যাণ তহবিল বা গোষ্ঠী বীমা। এর সাথে সাথে আছে তফসিলি ব্যাংকগুলোতে যে ডিপিএস থাকে, এই ডিপিএসগুলা এটার একটা নির্দিষ্ট সীমা করে দিয়েছে সরকার, 1,20,000 টাকা। এরপর আছে যদি আপনি সঞ্চয়পত্র কিনেন, এই সঞ্চয়পত্র সর্বোচ্চ সীমা 5 লক্ষ টাকা রেয়াত আকারে দাবি করতে পারবেন। এরপর আছে যদি আপনি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার বা স্টক বা মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে কোনো বিনিয়োগ করে থাকেন। এরপর আছে জাকাত তহবিল। আপনার বার্ষিক একটা জাকাত কিন্তু হয়। ওই জাকাতটা যদি আপনি সরকার নির্ধারিত জাকাত তহবিলে দান করেন তাহলে বছর শেষে তারা আপনাকে একটা মানি রিসিট দিবে এবং ওই টাকাটার উপরে আপনি একটা কর রেয়াত দাবি করতে পারবেন। এরপর আছে জাতীয় রাজস্ব বোর্ড নির্দিষ্ট করে দেওয়া হাসপাতাল। এই হাসপাতালগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন আপনি কর রেয়াত দাবি করতে পারবেন। এর সাথে সাথে আছে প্রতিবন্ধীদের জন্য স্থাপিত কোনো কল্যাণ ট্রাস্ট বা কল্যাণ তহবিলে দান। এর সাথে আছে আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, আইসিডিডিআরবি এবং সিআরপি। এগুলোতেও যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন বা দান করে থাকেন এগুলো আপনি কর রেয়াত দাবি করতে পারেন। আরও একটা বড় প্রতিষ্ঠান আছে, আমরা সবাই চিনি, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। যদি এই প্রতিষ্ঠানেও আপনি দান করে থাকেন তাহলেও আপনি কর রেয়াত আকারে দাবি করতে পারেন। এছাড়াও আছে মুক্তিযোদ্ধাদের জন্যে নির্দিষ্ট কিছু স্থাপনা, যেগুলোকে আমরা বলে থাকি মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে স্থাপনা। এইসব স্থানেও যদি আপনি দান করে থাকেন এগুলোর উপরেও কর রেয়াত দাবি করতে পারবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।